ভর্তা কিন্তু সবার কম বেশি অনেক বেশি পছন্দের। আমার বাসায় তো এই ২ টা ভর্তা মানে বেগুন ভর্তা, টমেটো ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু আমার বাসায় সবসময়ই বানাতে হয়। কিছুদিন পরপরই দেখা যায় যে টমেটো ভর্তা, বেগুন ভর্তা এগুলো কিন্তু বানাই। এখানে হচ্ছে আজকে আমি বেগুন ভর্তা আর টমেটো ভর্তাটা করব খুবই সহজ উপায়ে। তো এখানে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিয়েছি হাঁড়িতে একটু তেল দিয়ে, তারপর দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে বেগুনগুলো একটু স্লাইস করে লবণ, হলুদ, মরিচ গুঁড়া ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি একসাথে করে টমেটোর সাথে। আর এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি ঢেকে। যাতে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই ভর্তাটা কিন্তু অনেকেই অনেক রকম করেই তৈরি করে। তো আজকে আমি যেভাবে সবসময় তৈরি করি, আমি সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে টমেটোগুলো আর বেগুনগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমি কিন্তু প্রচুর পরিমাণে ভর্তা লাভার। আমি অনেক বেশি ভর্তা পছন্দ করি। আর আমার হাসব্যান্ডের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ভর্তার মধ্যে এই টমেটো ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা। তো যার কারণে ও যখনই বাজারে যায় তখনই কিন্তু সে বেগুন নিয়ে আসে। সবসময় হচ্ছে বেগুন ভর্তাটাই ও বেশি পছন্দ করে। টমেটো ভর্তা তো সিজন ছাড়া হয় না। তো বেগুন ভর্তাটাই কিন্তু সবসময় সারা বছরই খাওয়া যায়। তো এখানে হচ্ছে বেগুনগুলো তুলে নিয়ে আমি একই পাতিলে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে আ রসুন আমি দিয়ে দিয়েছি। ভালো করে ওগুলোও সেদ্ধ করে নিয়েছি আর মরিচটাও টেলে নিয়েছি। আর এদিক দিয়ে বেগুন আর টমাটোটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে চটকিয়ে নিবো। খোসা সহ কিন্তু অনেক জায়গায় অনেকে দেখেছি করে ফেলে। সেটা কিন্তু মানে আমার কাছে ভালো লাগে না। কারণ খোসাটা মিলিয়ে যায় না। মিলিয়ে গেলেই কিন্তু ভালো লাগে যেকোনো ভর্তা। তো এদিক দিয়ে হচ্ছে আমি ভালো করে চটকিয়ে নিয়ে এখন রসুন আর শুকনা মরিচ, পেঁয়াজ এগুলো ভালো করে আমি লবণ দিয়ে ডলে নিবো। আমি কিন্তু এমনিতেই ঝাল একটু বেশি খাই। যেকোনো ভর্তার মধ্যে প্রচুর পরিমাণে ঝাল খাই। তো এদিক দিয়ে হচ্ছে আজকে যেই মরিচগুলো আমি ইউজ করেছি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। এগুলো হচ্ছে চিকন মরিচ বলে আমাদের এদিকে। এগুলো একটু ঝালের পরিমাণ বেশি হয়। তো আর টমেটো আর বেগুন ভর্তায় কিন্তু এত বেশি ঝাল খাওয়া যায় না। মোটামুটি একটা মিডিয়াম ঝাল হলেই এটা বেশি টেস্টি হয়। তো এদিক দিয়ে আমি হচ্ছে ভালো করে পেঁয়াজ, রসুন আর মরিচটা ভালো করে কষলিয়ে এখন হচ্ছে টমেটোর সাথে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তা কিন্তু মাখার মধ্যেই মজা। সবাই বলে যে ভালো করে মাখলে ভর্তাটা বেশি মজা হয়। তো আমি হচ্ছে আজকে টমেটো আর বেগুন একসাথেই ভর্তা করে ফেলতেছি। তো এদিক দিয়ে হচ্ছে আমি বেগুনের সাথে আর টমেটোর সাথে মিক্স করে এখন হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপর এখানে আরো বেশি মজা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আচার। আমের আচার ছিল আমার এগুলো। তো আমের আচার দিয়েছি সামান্য একটু, সাথে আচারের যে তেল থাকে সরিষার তেল, সেই তেলটাও এখানে আমি দিয়েছি। এক্সট্রা তেল আমি ইউজ করিনি। আমি আচারের তেলই সবসময় হচ্ছে যেকোনো ভর্তার মধ্যে ইউজ করি। বিশেষ করে টমেটো ভর্তা আর বেগুন ভর্তার মধ্যে যদি আচারের তেল দেওয়া যায় সেটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্ট নিয়ে আসে। আমার এই ভর্তাটা এখন পুরোপুরিভাবে রেডি। এটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি যেটাই বলেন না কেন সেটার সাথে কিন্তু এটা খুব ভালো মানাবে এখন। এমন একটা ভর্তা থাকলে যেকোনো খাবারের কিন্তু স্বাদটা বাড়িয়ে দিবে।